কালো অন্ধকার রাতে যখন ফ্র্যাঙ্কলিন তার আগের বাসা থেকে হেঁটে হেঁটে নতুন বাসার দিকে যাচ্ছিল, তখন হঠাৎ কিছু একটা শব্দ শুনতে পায়, যেটা ছিল একটা ভুতুড়ে ট্রেন। ফ্র্যাঙ্কলিন যখনই পেছনে ঘুরে তাকায়, সাথে সাথেই ট্রেনটি গায়েব হয়ে যায়। আর একটু পরেই এক অদ্ভুত আওয়াজে চারপাশ কেঁপে ওঠে। এভাবেই সেই ভুতুড়ে ট্রেন ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলে। এদিকে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই এইসব দেখে ভয়ে জমে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, বাপরে, শহরের সবাইকে বলতে হবে ভুতুড়ে ট্রেন আমার ভাইকে মেরে ফেলেছে। কিন্তু তখনই, না, আমায় মেরো না, আমি ছোট, না। ভাই, আমি অনেক দিন পর আমার শহরে এসেছি। আমার অফিস এতদিন ছুটি ছিল, তাই আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। 1 মিনিট, এ কি দেখছি আমি? এখানে বিল্ডিং! ভাই, মাত্র 10 দিন হলো, আর রেল লাইনের পাশে একটা বিল্ডিং তৈরি করে ফেলেছে কেউ। এটা নিশ্চয়ই আমাদের কনস্ট্রাকশন সাইটের লোকজন করেছে, অথবা পাশের এলাকার লোকজন। কিন্তু এটা কিভাবে হলো ভাই? এখানে রেল লাইনের মাঝখানে বিল্ডিং বানানোর পারমিশন কে দিল এদের? রেল লাইনের মাঝখানে বিল্ডিং দাঁড় করানো একদমই সেফ নয়, বিশেষ করে যেখান দিয়ে ট্রেন যায়। আমাকে এ বিষয়ে কথা বলতে হবে। আমি এখনই আমার বন্ধুকে নিয়ে আসি। তো আমি আমার গাড়িটা নিয়েছি যাতে বন্ধুকে নিয়ে আসতে পারি। আমার মতে এটা একদম ঠিক কাজ না, কারণ যেখান দিয়ে ট্রেন যায় সেখানে যদি বিল্ডিং থাকে, ওটা তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কারণ ওখানকার মাটি বিল্ডিং টিকিয়ে রাখার মতো না। মাটি একটু বাঁকা, তাই সেখানে বিল্ডিং বানানো উচিত না। এখন যাই, বন্ধুকে নিয়ে এসে ওর সঙ্গে কথা বলি যে আমরা ওই বিল্ডিংটা সরিয়ে দেব কিনা। আমার বন্ধুকে তো কনস্ট্রাকশন সাইটে পেলাম না, মনে হচ্ছে সে লাঞ্চ করতে নিজের বাড়িতে চলে গেছে। তাহলে আমাকেই ওর বাড়িতে যেতে হবে। আরে 1 সেকেন্ড, মনে হয় ওকে দেখলাম। হ্যাঁ, ওখানেই ঘুরছে। এটা কি করছিস ভাই? চল, আমার সাথে একটা কাজ আছে। ওকে গাড়িতে বসিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি ওই বিল্ডিংটার কাছে, সেটা দেখতে ও পরীক্ষা করতে। আমার বন্ধু বলল, আসলে এই বিল্ডিংটা আমাদের কনস্ট্রাকশন সাইটের লোকেরাই বানিয়েছে, কিন্তু এখন ওরাও বুঝে গেছে যে এটা এক বিশাল বড় ভুল হয়েছে। এই বিল্ডিংটা এখানে থাকা সেফ নয়, তাই এখন ওটা সরাতেই হবে। আমরা অনেক ভেবে একটা আইডিয়া বের করছি। আগে আমরা চেষ্টা করব জেসিবি দিয়ে এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। তাই আমি বন্ধুকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে এখন জেসিবি আনতে যাচ্ছি। আমাদের কনস্ট্রাকশন সাইটের লোকেরা জেসিবিটা এয়ারপোর্টের কাজের জন্য দিয়ে রেখেছিল, এখন সেটা ফাঁকা আছে, তাই আমরা নিয়ে যাচ্ছি। এই জেসিবি নিয়ে আমরা ওই বিল্ডিংটার কাছে যাব। আমার পুরো ভরসা আছে যে এই জেসিবি বিল্ডিংটাকে তুলে ফেলবে, কিন্তু সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে ভাই। তোমরা জানোই তো জেসিবির স্পিড কতটা স্লো, কিন্তু আজ এটা দৌড়চ্ছে মনে হচ্ছে। আরে এরা কি স্পিড বাড়িয়ে দিয়েছে? দেখো, এখন এটা প্রায় গাড়ির কাছাকাছি স্পিডে চলছে, তাই মনে হচ্ছে যেতে খুব বেশি সময় লাগবে না। ওই তো বিল্ডিংটা। জানি না এরা এতদিন কেন বুঝলো না যে এখানে বিল্ডিং থাকা উচিত না, শুধু শুধু টাকা অপচয়। চলো তাহলে এবার ফেলে দিই ওটাই এখান থেকে। ভাই, এটা তো বেশ শক্তিশালী দেখাচ্ছে। আর একটু পেছন থেকে ধাক্কা দিই, এখান থেকে আসি। ওকে, 3, 2, 1। ওরে ভাই, এটা নড়ছেই না। এটা কেমন করে সম্ভব? ভাই, ট্রেন না আসে এখন, সেটাই ভয় লাগছে। যদি পড়েও তাহলে সোজা পড়বে, কিন্তু এটা একেবারেই নড়ছে না। অনেক চেষ্টা করলাম, কিন্তু জেসিবি দিয়ে কিছুই হচ্ছে না। এখন অন্য রাস্তা নিতে হবে। একটাই উপায় বাকি আছে, আমাদের এই বিল্ডিংটা বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে। আমার কাছে কিছু বোমা আছে, আগে জেসিবিটা রেখে আসি। বোমাগুলো আমার পুরনো বাড়ির আলমারিতে লুকিয়ে রেখেছিলাম, ওগুলোই আজ কাজে লাগবে। এই বোমাগুলো অনেক শক্তিশালী, আর আমার মনে হচ্ছে এগুলো দিয়ে বিল্ডিং সহজে উড়ে যাবে। এখন আমাকে তাড়াতাড়ি যা করার আছে করতে হবে, কারণ যে কোনো সময় ওখানে ট্রেন আসতে পারে। এখনও ট্রেন আসেনি, কিন্তু আমি ভয় পাচ্ছি হঠাৎ চলে আসতে পারে, তাই দ্রুত বোম লাগিয়ে কাজ শেষ করতে হবে। বিল্ডিংয়ের উপরে অনেকগুলো বোম বসিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে এখন এই পরিমাণ বোমই যথেষ্ট হবে। এখন শুধু বিস্ফোরণ ঘটাতে হবে। ঠিক আছে, এতেই হয়ে যাবে মনে হচ্ছে। ট্রেনও হয়তো আসতে পারে যে কোনো সময়। চলো ব্লাস্ট করি, শুধু যেন এই দিকে না পড়ে। আমার মনে হচ্ছে এই দিকেই পড়বে। ওহ, ব্লাস্ট হয়ে গেছে। পড়ছে
পড়ছে কি? কি হচ্ছে ভাই? না না, এইদিকে পড়িস না। ও না ভাই, এই বিল্ডিংটা এইদিকেই পড়ছে। এটা কি হলো? না ভাই, এখন কি করব? যদি ভুল করে ট্রেন চলে আসে? তাড়াতাড়ি কিছু তো করতে হবে। আমি কনস্ট্রাকশন সাইটের লোকদের বলে দিয়েছি, ওরা গাড়ি নিয়ে রওনা দিয়েছে। ভাই একটু তাড়াতাড়ি আসো প্লিজ। এক সেকেন্ড, এই শব্দটা চেনা লাগছে। ও না, ট্রেন! এই মুহূর্তেই ট্রেন আসার কথা ছিল নাকি? ওই ভাই, এখান থেকে পালাও, ট্রেন তো এইদিকেই আসছে। না না না, শেষ ভাই, ট্রেন সোজা বিল্ডিং এর দিকে যাচ্ছে। ড্রাইভার ব্রেক দাও। না, শেষ। ও না, কি হলো ভাই? পুরো ট্রেন ধ্বংস হয়ে গেল। আশা করি ট্রেনের ভেতরে কেউ নেই, খালি ট্রেন হোক প্লিজ। ভাই এখন অবস্থা খুব খারাপ লাগছে। চলো এখান থেকে দ্রুত বেরিয়ে যাই, লোকজন আসতেই থাকবে এখন। আমি তাড়াতাড়ি গিয়ে কনস্ট্রাকশন সাইটের লোকদের জানিয়ে দিই, কিন্তু এখন কি হবে বুঝতে পারছি না। আমি যাচ্ছি ওদের কাছে। এ কি, এটা আবার কোন গাড়ি ভাই? এটা তো একদম টারজান দ্য ওয়ান্ডার কারের মতো লাগছে। এটা এখানে কিভাবে এলো? এটা কি আসলেই আছে? আমার তো মনে হতো এটা শুধু মুভির ভুতুড়া গাড়ি। এটা এখানে কিভাবে এলো ভাই? সম্ভবত কেউ ভুলে আমার বাড়ির সামনে রেখে গেছে। ঠিক আছে, পরে দেখবো এটা। এখন আমার পুরনো বাড়িতে যেতে হবে, কারণ আরও কিছু স্টিকি বম দরকার। কারণ আগের বার যখন গ্রামে গিয়েছিলাম, তাই আমার পুরনো বাড়িতে রেখে গিয়েছিলাম। ভাই এখনই আমি অদ্ভুত একটা আওয়াজ আমার বাড়ির ভেতর থেকে পেলাম। আমার বাড়িতে তো কেউ থাকে না, কিন্তু এই আওয়াজটা কোথা থেকে আসলো? চলো ভাই গিয়ে দেখে আসি, কোনো চোর নাকি? ভাই আমাকে এখন একেবারে ধীরে ধীরে কথা বলতে হবে। চলো ভাই, আওয়াজটা মনে হলো এই ওপরে থেকে আসছে। আমি চুপচাপ সেখানে যাই, কিন্তু এখানে তো কেউ নেই। এই, কে আছে এখানে? চলো ওই রুমে দেখে আসি কেউ আছে নাকি। এটা তো নুপুরের আওয়াজ, আর কেউ যেন মনে হচ্ছে গান বলছে। এই, কে আছে এখানে? আরে এখানেও তো কেউ নেই, পুরো বাড়িটা ফাঁকাই তো আছে, কিন্তু ওর আওয়াজটা কোথা থেকে আসলো? এই, কে আছে এখানে? আমার বাড়ির পিছনে গিয়ে দেখে আসি। আমার তো মনে হচ্ছে এখানে কেউ ছিল, কিন্তু দেখো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আরে আমার বাড়ির পেছনে এত মাটি কে ফেলেছে? কেউ কি মাটি খুঁড়ে এখানে ফেলেছে নাকি? এটা পরিষ্কার করাতে হবে, না হলে শহরের পুলিশ আমাকেই ধরে নিয়ে যাবে। ও ভাই, এটা আবার কি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই ট্রেনটা আবার কিভাবে সামনে এসেছে? আজ তো এর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, থামাও থামাও একে। ও ভাই, টারজান কার?